আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগটা। আজকে চলে যাচ্ছি আমরা নদীতে মাছ মারার জন্য। তো সেই মাছটা মারবো আমরা আসলে বোতল দিয়ে, আর কিছু পরিমাণ কমচি কাটতে হবে আমাদের, সেই জন্য কিন্তু কমচিগুলো কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো কমচি কেটে নিলাম। তো এই কমচি নিয়ে আবার নদীর দিকে আমরা রওনা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন বোতলটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই বোতলটা এভাবে না কাটলে কিন্তু আসলে কিন্তু মাছগুলো ঢুকবে না। তো মেন মাছটা আসলে আমরা মারবো আজকে পুঁটি মাছ। তো সেই পুঁটি মাছ কিন্তু এই বোতল দিয়ে কিন্তু অনেক সুন্দর মাছ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম করে কিন্তু ফুটা করে নিতে হবে যাতে মাছগুলো ভিতরে প্রবেশ করতে পারে। এবং তারপর কিন্তু এখানে দড়িতে সুন্দর করে কমচির সাথে কিন্তু ভালো মতন বেঁধে নিতে হবে। একবারে টাইট করে ঢিল করে বাঁধলে কিন্তু চলবে না, কারণ এটা কিন্তু পানির তলে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু কমচি নিয়ে কিন্তু এবারে এখানটা কিন্তু বেঁধে নিব। তো দেখতে পাচ্ছেন একটু উঁচু করে বাঁধতে হবে, কারণ এগুলো একটু ফুটতে হবে। তো ওই জন্য কিন্তু এভাবে করে কিন্তু বেঁধে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বাঁধার পর কিন্তু এখন আমরা নদীর দিকে চলে যাচ্ছি। তো সম্পূর্ণ কিন্তু বোতলগুলো বাঁধা হয়ে গেছে। এখন এই বোতলগুলো নিয়ে আমরা কিন্তু নদীতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর মোশাররফ কিন্তু চলে যাচ্ছি নদীর দিকে। তো আমরা যেতে যেতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তো পেয়ারাগুলো খাওয়ার জন্য কিন্তু 2টা পেরে নিলাম দুইজনের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে নদীতে কিন্তু পানি শুকিয়ে গেছে। তো আমি আশা করছি মাছগুলো ভালো হবে। তো আসলে কিন্তু মাছগুলো ভালো হয়নি, কারণ পানি শুকিয়ে যাওয়াতে মাছগুলো সব ভিতরে প্রবেশ করে গেছে। ওই জন্য কিন্তু এগুলোতে মাছ ওরকম হয়নি, কারণ যত ডাঙা থাকবে তত কিন্তু মাছগুলো ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো বোতলগুলো কিন্তু ভালো করে পুঁতে দিলাম। তো এভাবে করে পুঁতে দেওয়ার পর কিন্তু 1 মিনিট থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে এবং মাছগুলো কিন্তু ভিতরে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু আসলে উঠতে শুরু করে দিয়েছে। তো যেরকম আশা করেছিলাম আসলে কিন্তু মাছগুলো ওইরকমভাবে উঠতেনি, কারণ এগুলো এমনভাবে মাছ উঠে 1 মুঠ করে উঠে। দেখতে পাচ্ছেন এগুলো মাত্র অল্প কিছু পরিমাণ মাছগুলো উঠেছে। তো এই মাছগুলো কিন্তু আরেকটা বোতলে কিন্তু ঢুকিয়ে নিচ্ছি, কারণ আমরা কোনো কিছু আনিনি। প্রায় 2-3 ঘন্টা মারার পর কিন্তু এইটুকু মাছ পেয়েছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবে। দেখা হবে পরের ব্লগে।